বন্যা পরবর্তী সময়ে কৃষিকাজকে সচল করার অন্যতম হাতিয়ার সোনালিকা ট্রাক্টর চালু করার পূর্বে অবশ্যই কিছু করণীয় বিষয় রয়েছে, যা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। সুপ্রিয় দর্শক, এসিএম মোটরস প্রেজেন্ট সোনালিকা ট্রাক্টর সার্ভিস টিপস অ্যান্ড ট্রিক্সের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনারা অবগত আছেন যে বর্তমানে আমাদের দেশের বিভিন্ন জেলায় বন্যা প্লাবিত হয়ে অনেক ক্ষতি সাধন হয়েছে। এর মধ্যে অনেক কৃষি যন্ত্রপাতিও রয়েছে। বন্যা পরবর্তী সময়ে কৃষিকাজকে সচল করার অন্যতম হাতিয়ার সোনালিকা ট্রাক্টর চালু করার পূর্বে অবশ্যই কিছু করণীয় বিষয় রয়েছে, যা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। যদি আপনার ট্রাক্টরটি বন্যার পানিতে সম্পূর্ণ বা আংশিক ডুবে গিয়ে থাকে, তাহলে অবশ্যই প্রথমে ব্যাটারিটি খুলে ফেলুন। এরপর ব্যাটারির এসিড পানি পরিবর্তন করে পুনঃ ইলেকট্রিক চার্জ করে নিন। পুনরায় ব্যাটারি সংযোগ করার পূর্বে অবশ্যই সকল ইলেকট্রিক তারের সংযোগগুলি চেক করুন, কোথাও কাটা বা ছেঁড়া রয়েছে কিনা। যদি কাটা বা ছেঁড়া থাকে তাহলে অবশ্যই তা মেরামত করিয়ে নিন। ইঞ্জিনের সকল ইঞ্জেক্টর খুলে নিয়ে হাতে ইঞ্জিন ঘুরিয়ে চেক করুন ইঞ্জিন সিলিন্ডারের ভিতরে পানি প্রবেশ করেছে কিনা। যদি পানি প্রবেশ করে থাকে তা পরিষ্কার করিয়ে নিন। ইঞ্জিন অয়েল ও গিয়ার অয়েলের ড্রেন নাট খুলে চেক করুন এর ভিতরে পানি প্রবেশ করেছে কিনা। যদি পানি প্রবেশ করে থাকে তাহলে অবশ্যই সোনালিকা জেনুইন ইঞ্জিন অয়েল ও গিয়ার অয়েল দ্বারা পরিবর্তন করিয়ে নিন। সকল ফিল্টারসমূহ যেমন এয়ার ফিল্টার, ফুয়েল ফিল্টার, ইঞ্জিন অয়েল ফিল্টার, হাইড্রোলিক ফিল্টার ও স্ট্যান্ডার চেক করুন। নষ্ট হয়ে থাকলে অবশ্যই সোনালিকা জেনুইন ফিল্টার দ্বারা পরিবর্তন করিয়ে নিন। ফুয়েল ট্যাঙ্ক ভালোভাবে পর্যবেক্ষণ করুন, এতে পানির উপস্থিতি রয়েছে কিনা। যদি পানির উপস্থিতি থেকে থাকে তাহলে অবশ্যই তা নিষ্কাশন করে নতুন ফুয়েল দ্বারা পূর্ণ করুন। ক্লাস হাউজিংয়ের ড্রেন নাটটি খুলে ফেলুন। ভিতরে পানি প্রবেশ করে থাকলে তা সম্পূর্ণ নিষ্কাশন হওয়ার পরে ড্রেন নাটটি ভালোভাবে লাগিয়ে রাখুন। ট্রাক্টরের সকল গ্রিজিং পয়েন্টে ভালোভাবে গ্রিজিং করুন। ট্রাক্টরের পাশাপাশি আপনার রোটাভেটরের মেইন গিয়ারবক্স ও সাইড গিয়ারবক্সের গিয়ার অয়েল চেক করুন, এতে পানির উপস্থিতি আছে কিনা। যদি পানির উপস্থিতি থাকে তাহলে অবশ্যই সোনালিকা জেনুইন গিয়ার অয়েল দ্বারা পরিবর্তন করিয়ে নিন। এছাড়াও সকল গ্রিজিং পয়েন্টে ভালোভাবে গ্রিজিং করুন। বন্যা পরবর্তী এই গুরুত্বপূর্ণ সার্ভিসটি অবশ্যই আমাদের সার্ভিস টিম দ্বারা অথবা স্থানীয় দক্ষ ও অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা করিয়ে নেবেন। ট্রাক্টর সম্পর্কিত আরও কোনো জিজ্ঞাসা থাকলে যোগাযোগ করুন এসিএম মোটরস ফেসবুক পেজে অথবা কল করুন 16533 এই নম্বরে। আজ এই পর্যন্তই। দেখা হবে এসিএম মোটরস প্রেজেন্ট সোনালিকা ট্রাক্টর সার্ভিস টিপস অ্যান্ড ট্রিক্সের অন্য কোনো ভিডিওতে।